শ্রী বিষ্ণু বলিলেন, আমিও পূজা করিব। এই জগতে সকলেই পূজা করেন, তথাপি আমি কিভাবে আমার পূজা করব? কারণ এই জগতে সকলে আমারই পূজা করে, তাহলে আমি কিভাবে আমার পূজা করব? সকলে তো আমার পূজা করে, তাহলে আমি কিভাবে আমার পূজা করব? এইটি শ্রী বিষ্ণু প্রথমে ভাবলেন। তিনি যখন ভাবলেন, তখন একটি সুন্দর ঘটনা সেখানে ঘটল। যখন মধু নামক দৈত্য এই পৃথিবীকে সম্পূর্ণ জলের তলায় নিয়ে চলে গেলেন, তখন তিনি বরাহ রূপ ধরে সেই পৃথিবীকে উদ্ধার করলেন এবং সেই পৃথিবীকে আবার নিজস্ব স্থানে স্থাপন করলেন। সেই সময়টা ছিল দিনের মধ্যভাগ এবং সেই সময়টায় শ্রী বিষ্ণুর নিত্যকর্মের সময় ছিল। তখন সেই নিত্যকর্ম করার জন্য তাহার যে দাঁতে যে মাটি লেগেছিল, সেই মাটিকে তিনি 3টি ভাগে বিভক্ত করলেন এবং সেই মাটিকে তিনি এক একটি পিণ্ডতে পরিণত করলেন এবং তিনি এই পৃথিবীর উপর কুশ পাতন করলেন ও তাহার রোম থেকে যে কুশের সৃষ্টি হয়েছে সেই কুশ তিনি পাতন করলেন এবং তাহার যে ছেদবিন্দু অর্থাৎ গর্ভবিন্দু থেকে তিনি তিল তৈয়ারি করে সেই তিল সেখানে দিলেন। তার উপরে তিনি 3টি পিণ্ড প্রদান করলেন এবং বললেন, এই 3টি পিণ্ডই স্বয়ং আমি, কারণ আমি এই 3টে পিণ্ড প্রদান করে সেই 3টে পিণ্ডকেই আমি পূজা করছি, অর্থাৎ এর মধ্যে আমিই আছি। সর্বদা এই পিণ্ডগুলিকে পিতৃগণ বলেই জানবে। পিণ্ডা তস্মাৎ পিতর এবতে। পিণ্ডগুলি যেহেতু কোনো নির্দিষ্ট মূর্তি নেই, অতএব এই পিণ্ডগুলি মূর্তিহীন এবং শুধুমাত্র পিণ্ডরূপেই এই পিণ্ডগুলি বর্তমান। যেহেতু এই পিণ্ডগুলি আমার দ্বারা উৎপন্ন, তাই আমি এই পিণ্ডগুলিকে পিতৃপ্রদ প্রদান করলাম। পিতা পিতামহশ্চৈব তথৈব প্রপিতামহ অহমেবাত্র বিজ্ঞেয়স্ত্রীষু পিণ্ডেষু সংস্থিতঃ। অর্থাৎ এই 3টে পিণ্ডকে পিতা, পিতামহ এবং প্রপিতামহ বলেই জানিবে। দন্ত করে পিণ্ডকে উদ্ধার করেছেন, তখন তাহার রূপ ছিল বরাহ রূপ, অর্থাৎ বরাহ রূপেই তিনি নিজেই নিজের পূজা করলেন, নিজেই নিজের নিত্যকর্ম করলেন এবং নিজেই যখন বলেছেন যে আমাকে সকলে পূজা করে, তাহলে আমার পূজা কে করবে? এই জন্য নিজেই নিজের পূজা করলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত জানাবেন ও লাইক করবেন। সকলকে নমস্কার।